চলমান খরার তীব্র প্রভাব কৃষিতে। তাপপ্রবাহে এখন পর্যন্ত ফসলের প্রায় 20% উৎপাদন কম হওয়ার আশঙ্কা কৃষিবিদদের। বাড়ছে কৃষির উৎপাদন খরচও। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পুড়ে যাচ্ছে মাঠের ফসল। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গায়। এক্ষেত্রে বেশি ক্ষতি সবজি ক্ষেতের। এত খরা, এই খরার কারণে আমি 4-5 বার সেচ দেওয়ার পরেও আমার এই জমিতে এই দেখেন পুরো সব সাপ। অগভীর নলকূপ দিয়ে যে পরিমাণ সেচ দিচ্ছে তাতে শেষ কাজ অনেক ব্যয়বহুল হচ্ছে এবং পানি থাকছে না। খরাতে তো ক্ষতি হচ্ছে, পাট বসে আছে, দাবি আছে, মাটি ফুটে বাড়ানোর পরে আর বাড়ছে না, নিচমুখ দাবছে যে পাট ওইভাবেই আছে। পানির অভাবে আম ও লিচুর ক্ষতিও কম নয়। একদিকে যেমন ফল বড় হচ্ছে না, অন্যদিকে আবার ঝরে পড়া হারও বেশি। অবশ্য যেসব মাঠে ধান পেকেছে, বিশেষ করে হাওর অঞ্চলে কৃষকদের কাছে এই খরা অনেকটা উপকারের। তবে যেসব এলাকায় ধান কিছুটা দেরিতে, সেখানে দুশ্চিন্তা কৃষকের। আজকে পানি দিয়েছে 600-700 টাকা খরচ করি, দেখা 2 দিন পরে আবার ফাইটে শুকায় যাইতেছে। পানির লেয়ার নিচে নামে গেছে, আমরা মেশিনে পানি পাচ্ছি না, তেল খাচ্ছে বেশি। চলমান খরায় কৃষিতে করণীয় কি, এমন প্রশ্ন ছিল এই অভিজ্ঞ কৃষিবিদের কাছে। লোকাল ইরিগেশনটা খুব দরকার, যাতে আমরা ওতে খরচও কম হয়, এমনকি বাড়ির মহিলারাও পানি দিতে পারে শাকসবজিতে, সেইটা চালু রাখতে হবে। সব জায়গায় এই মেশিন দেওয়া পানি দেওয়া ইরিগেশন করার মতো পানির সোর্স আমাদের কমে যাচ্ছে। আর সার্ভিস ওয়াটার তো নাই বলে বিল হাওয়া ডুবা কিচ্ছু নাই। নতুনভাবে ইরিগেশন দিতে গেলে অনেক ক্ষেত্রে উল্টাটা হবে, ফল আরও ঝরে পড়বে, কারণ পানি বেশি খাবে, এরপরে পানি শর্ট পড়বে, যখন ফলটা ফেটে যাবে। তিনি মনে করেন জলবায়ু পরিবর্তনের ফলে আসছে দিনগুলোতে সংকট বাড়বে। এক্ষেত্রে চাষাবাদ নিয়েও প্রয়োজন নতুন পরিকল্পনার। এই যে ড্রাউটটার জন্য কমপক্ষে 15 থেকে 20% ইল্ড রিডাকশন হবে, যেটা দেখা যাবে না, কিন্তু কোনো ক্ষেত্রে 50+, 50 ভাগের বেশি ফসল নষ্ট হয়ে যায়, বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে হবে। আমাদের ক্রপিং প্যাটার্নটা ঠিক করা, ক্রপিং প্যাটার্ন থেকে ফসল বিন্যাস থেকে আমরা অনেকগুলি ফসল বাদ দিয়ে দিছি, এটা বাদ দেওয়া যাবে না। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।